একটি মৃত্যুর ঘটনা হার মানায় সিনেমার গল্পকেও। বলছিলাম অসহায় খোকন মিয়ার কথা। রয়েছে স্ত্রী ও 2 সন্তান, তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাননি পরিবারের দেখা। এমনকি মৃত্যুর পরও তার লাশ নিতে আসেনি কোনো স্বজন। 5 দিন লাশ পড়ে থাকে হাসপাতাল মর্গে। শেষ পর্যন্ত মৃত্যুর 6 দিনের মাথায় বেওয়ারিশ হিসেবে মঙ্গলবার বিকেলে তার লাশ দাফন করে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি সংগঠন। খোঁজ নিয়ে জানা যায়, সংক্রামকজনিত রোগ নিয়ে গত 24শে মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোকন মিয়া। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। তবে খোকন মিয়ার পরিবার সাফ জানিয়ে দেয়, এ বিষয়ে দায়িত্ব নিতে পারবে না তারা। 30 এপ্রিল রাত 10টার দিকে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা হাসপাতালে মারা যান খোকন মিয়া। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের করিম গ্রামের বাসিন্দা তিনি। তবে তার আদি নিবাস লক্ষ্মীপুরে। তার মৃত্যুর পর লাশ নেওয়ার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও সায় মেলেনি স্বজনদের। শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বাতিগড় নামে এক সংগঠনের উদ্যোগে পৌর এলাকার মেড্ডায় বেওয়ারিশদের কবরস্থানে দাফন করা হয় তার লাশ। ওনার সন্তান 2 সন্তান আছে এবং ওনার স্ত্রী আছে। সে ওনারা থাকার বাবা মারা যাওয়ার পরে ওনারা আসে নাই। এটা আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা তো আসলে বেওয়ারিশের ওয়ারিশ হয়ে কাজ করি। এটা আমাদের নীতি কাজ। আমরা এই কাজ শুধু বেওয়ারিশ হইলেই যে আমরা দাফন করব সেটার মধ্যে আমরা সীমিত না। আমরা কেউ যদি কারো পরিবার থেকে যদি সামর্থ্য না থাকার কারণে যদি দাফন না করে অথবা কেউ যদি না আসে এগিয়ে, আমরা সেই লাশগুলো দাফন করি। 24শে মার্চ সকালে গুরুতর সেলুলাইটিসে আক্রান্ত খোকন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।